তোমাকে প্রথমে বললাম সবচাইতে দামি অঙ্গ নিয়ে আসো, তুমি জিহবা নিয়ে আসলা, হৃৎপিণ্ড নিয়ে আসলা, হার্ট নিয়ে আসলা। আবার যখন বললাম কম দামি অঙ্গ নিয়ে আসো, যেটার কোনো দাম নাই, ওই অঙ্গ নিয়ে আসো, তুমি আবার জিহবা আনলা, আবার হৃৎপিণ্ড হার্ট আনলা, ব্যাপার কি বুঝলাম না। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, মুনিব শুনেন, ওই পশুর সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহবা, আবার হৃৎপিণ্ড, আবার সবচাইতে কম দামি অঙ্গ হচ্ছে জিহবা, হৃৎপিণ্ড। কেমনে বুঝিয়ে দাও। বলে একজন মানুষের ভিতরে দুইটা অঙ্গ থাকে, এক নাম্বার হচ্ছে জিহবা, আর একটা হচ্ছে হার্ট বা কল্ব যেটাকে বলে। এই দুটা জিনিস যখন মানুষের নষ্ট হয়ে যায়, ওই মানুষ সবচাইতে খারাপ মানুষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে, সব যেন মনে প্রাণে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, সব যেন মনে প্রাণে বাজায় নূপুর, সব যেন মনে প্রাণে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ।
মাটার কত দূর। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, উলিপুর যুব সমাজের উদ্যোগে চতুর্থ অধিবেশন বিরাট তাফসির মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে বসে সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দিলেন, এই জন্য পড়েছি কালিমাতুশ শুকুর। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন খাতামান নবীন ইমামুল মুরসালিন। সকলে মোহাব্বত নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা রাখবো, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে আমরা যে কোরআনের মাহফিলে বসতে পেরেছি, এটা আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার উপর রহমত সাকিনা নাজিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাকিনা বরকত নাজিল হয়। কিন্তু আমরা কপাল পরা মুসলমান, সব জায়গায় যাইতে পারি, কোরআনের মাহফিল আসতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আর আমি লোকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করে দিয়েছি। হে লোকমান, তুমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকমানকে এমন হিকমত প্রজ্ঞা দান করেছিলেন যা অন্য কোনো মানুষদেরকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম, তিনি কিন্তু কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এমন প্রজ্ঞা দান করেছিলেন, এমন হিকমত দান করেছিলেন যা আর কাউকে দান করা হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকমান ছিলেন একজন রাখাল। তিনি মেষ চরাতেন, দুম্বা চরাতেন। লোকমানের হিকমতের কথা যখন লোকমানের মুনিব শুনতে পেলেন যে আমার একজন মুনিব আছে, যার নাম হলো লোকমান, তাকে আল্লাহ তাআলা অনেক হিকমত দান করেছেন, সে অনেক জ্ঞানের অধিকারী, অনেক প্রজ্ঞার অধিকারী। তার মুনিব এই প্রজ্ঞাকে পরীক্ষা করার জন্য একদিন লোকমানকে ডাকলেন, ডেকে বলতেছেন, লোকমান, তোমাকে আমি পরীক্ষা করব। তুমি বলে অনেক জ্ঞানী, তুমি বলে অনেক আল্লাহওয়ালা, তুমি বলে অনেক হিকমতওয়ালা, তোমাকে আমি পরীক্ষা করব। ওই যে দেখো ওইখানে গিয়ে আমার কিছু দুম্বা আছে, ওখান থেকে তুমি এক কাজ করবা, একটা দুম্বা জবাই করবা, করার পরে ওখান থেকে ওই দুম্বার ভিতর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন লোকমানকে কেমন হিকমত দান করেছেন। দেখেন ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। লোকমানের মুনিব যখন লোকমানকে বললেন, যাও তুমি চলে যাও, গিয়ে ওখানে দুম্বা আছে, দুম্বার ভিতর থেকে একটা দুম্বা তুমি জবাই করবা, করার পরে ওই দুম্বার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দুটা অঙ্গ আছে, ওই দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমানকে বলল তুমি ওই দুম্বাটা জবাই করো, করার পরে ওই দুম্বার ভিতরে দুইটা সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, তুমি আমার কাছে নিয়ে আসো। এবার লোকমান আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে তিনি নিজ হাতে দুম্বা জবাই করলেন। মুনিবের কথা মতো তিনি কি করলেন, দুম্বাটা জবাই করার পরে দুইটা যে গুরুত্বপূর্ণ অঙ্গ দুম্বার ভিতরে থেকে নিলেন। একটা নিলেন হচ্ছে জিহবা, আর একটা নিলেন হচ্ছে হৃৎপিণ্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। হার্ট নিলেন আর জিহবা নিলেন, নিয়ে মুনিবের কাছে নিয়ে এসে বলতেছেন, এই যে এই দুম্বার ভিতরে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ আমি নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা লোকমান হাকিম কেমন প্রজ্ঞা দেখেন।
যখন জিহবা এবং হৃৎপিণ্ড হাড় যখন মুনিবের সামনে রাখা হলো, মুনিব আবার বলতেছেন তুমি আবার চলে যাও, গিয়ে কি করো, ওই দুম্বা আরেকটা দুম্বা তুমি জবাই করো। জবাই করার পরে ওখান থেকে একটা দুম্বা জবাই করার পরে ওই দুম্বার ভিতরে সবচাইতে খারাপ অঙ্গ, সবচাইতে অদামি অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আবার লোকমান হাকিম চলে গেলেন, গিয়ে দুম্বাগুলোর ভিতর থেকে একটা দুম্বা তিনি জবাই করলেন। করার পরে তিনি কি করলেন, সবচাইতে কম দামি অঙ্গ ওই জিহবা, ওই হৃৎপিণ্ড আবার মুনিবের কাছে নিয়ে আসলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুনিব বলতেছেন ব্যাপার কি, তোমাকে প্রথমে বললাম সবচাইতে দামি অঙ্গ নিয়ে আসো, তুমি জিহবা নিয়ে আসলা, হৃৎপিণ্ড নিয়ে আসলা, হার্ট নিয়ে আসলা। আবার যখন বললাম কম দামি অঙ্গ নিয়ে আসো, যেটার কোনো দাম নাই, ওই অঙ্গ নিয়ে আসো, তুমি আবার জিহবা আনলা, আবার হৃৎপিণ্ড হার্ট আনলা, ব্যাপার কি বুঝলাম না। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলেন মুনিব শুনেন, ওই পশুর সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহবা, আবার হৃৎপিণ্ড, আবার সবচাইতে কম দামি অঙ্গ হচ্ছে জিহবা, হৃৎপিণ্ড কেমনে বুঝিয়ে দাও। বলে একজন মানুষের ভিতরে দুইটা অঙ্গ থাকে, এক নাম্বার হচ্ছে জিহবা আর একটা হচ্ছে হার্ট বা কল্ব যেটাকে বলে। এই দুটা জিনিস যখন মানুষের নষ্ট হয়ে যায়, ওই মানুষ সবচাইতে খারাপ মানুষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। একজন মানুষের জিহবা আর তার কলব যখন, হার্ট যখন নষ্ট হয়ে যায়, ওই মানুষ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা। এরপরে লোকমান হাকিম আবার বলতেছেন মুনিব, একজন মানুষের জিহবা যখন সুন্দর হয় আর যখন তার হার্ট, তার কল্পটা সুন্দর হয়, সে ওই জামানার সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, দেখেন যত গুনাহ করে না কেন, এই জিহবা দ্বারা মানুষ বেশি গুনাহ করে। জোরে বলেন ঠিক কিনা। জিহবা দ্বারা মানুষ মিথ্যা বলে, জিহবা দ্বারা মানুষ গীবত করে, জিহবা দ্বারা মানুষ চুগলখড়ি করে, আছে না নাই? আমাদের সমাজে এখন একটা গুনাহ সবচাইতে বেশি হয়। দেখবেন যে কয়েকজন মুসলমান যদি এক জায়গায় হয়, এক জায়গায় হইলি গীবত করা শুরু করে দেয়, ওই বাড়িতে ওই সমস্যা, ওর ওই সমস্যা, ও নামাজ পড়ে না, ও সুদ খায়, ও জিনা করে, ওর মেয়ে পর্দা পড়ে না, ওর মেয়ে বোরকা পড়ে না, বলে কি বলে না গীবত। যারা গীবত করবে এদের আমলনামা থেকে আমলগুলো মাইনাস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সাবধান হয়ে যান। এখানে যারা বসে আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, কখনো গীবত করবেন না। জোরে বলেন ঠিক কিনা। গীবত এমন একটা ভয়াবহ হারে, এই যে আপনি শীতের সময় সকালবেলা, ঠান্ডার সময় গরম লেপ থুয়ে শীতের সময় বিছানাকে ত্যাগ করে আপনি যখন নামাজের জন্য উঠলেন, ওঠার পরে আপনি ঠান্ডা পানি দ্বারা ওযু করলেন, ওযু করার পরে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে গেলেন, গিয়ে ফজরের জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পরে আপনি তাসবিহ তাহলিল করলেন। এই যে আপনার আমলগুলা আমলনামার ভিতরে লেখা হলো। আপনি যদি কারো গীবত করেন, কারো তোহমত করেন, চুগলখড়ি করেন, অপরের কথা অপরের কাছে বলেন, আপনার এই আমলগুলো ধীরে ধীরে মাইনাস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। গীবত করা যাবে না ভাই। আমাদের সমাজে চাষটলে বসলে গীবত আছে না নাই? কয়েকজন মুসলমান এক জায়গায় হয়ে আরে গীবত করতেছে, সমানে চা খাচ্ছে, কালাই ভাজা খাচ্ছে, বাদাম ভাজা খাচ্ছে, আর সমানে গীবত। ওই হুজুরের ওই সমস্যা, ওর বাড়িতে ওই সমস্যা, ওর মেয়ে বোরকা পরে না, ও সুদ খায়, জেনা করে, ঘুষ খায়, বলে কি বলে না। সাবধান হয়ে যান, গীবত করবেন না। গীবত আপনি যত করবেন আপনার আমলনামা ধীরে ধীরে মাইনাস হয়ে যাবে, আমলনামা মাইনাস হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের দিনে আপনি যখন উঠবেন, দেখবেন যে এত আমল করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, আমার আমল কেন শূন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি অমুক বাজারে বসে বসে চা খাইছো, অমুক হোস্টেলে বসে বসে চা খাইছো, টেলিভিশন দেখছো, আর গীবত করছো, যার কারণে তোমার আমলনামা মাইনাস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আপনার কল্পটা সুন্দর করেন, জবান দ্বারা মিথ্যা কথা বলবেন না, জবান দ্বারা কারো গীবত করবেন না, জবান দ্বারা চুগলখড়ি করবেন না, জবান দ্বারা এই জিহ্বা দ্বারা হারাম খাদ্য খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা। আজকে হারামের সয়লাব। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য লোকমান হাকিমকে আল্লাহ দান করেছেন, তিনি বুঝিয়ে দিলেন একজন মানুষের শরীরের ভিতরে দুইটা অঙ্গ সবচাইতে দামি অঙ্গ। এই দুইটা অঙ্গ যদি মানুষের খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষের পুরো বডিটা খারাপ হয়ে যায়। আবার দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, এই অঙ্গ যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা অঙ্গ হচ্ছে মানুষের জিহ্বা আর মানুষের হৃৎপিণ্ড বা হার্ট, যেটাকে কল্প বলি। একজন মানুষ যখন গুনাহ করে, কিতাবের ভিতরে আসছে, হাদিসের কিতাবের ভিতরে আসছে, একজন মানুষ যখন গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে পুরা কলবটা কালো হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কালো হয়ে যায়, এই জন্য ভালো কথা ভালো লাগে না, আমাদের কলবটা কালো হয়ে গিয়েছে। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, কত মানুষ আশেপাশে ঘুরতেছে কিন্তু কোরআনের মাহফিলে বসতেছে না। মানুষ কি, মানুষের কলবটা মরে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জায়গা মতো বসতে চায় না। এই জন্য আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, বান্দারে আমি তোমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি তোমাদেরকে রিজিক দিচ্ছি না, এমনি এমনি তোমাদেরকে খাওয়াচ্ছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত রিজিক ভক্ষণ করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শুকরিয়া করি না, শুধু না শুকুর। আল্লাহ রাব্বুল আলামিনের এত রিজিক খাচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রিজিক খাচ্ছি। এই রিজিক খাওয়ার পিছনে, আল্লাহ তাআলা রিজিক দেওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এমনি এমনি দিচ্ছেন? আল্লাহ ভিন্ন আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা বলে? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কিছু উদ্দেশ্য পাঠিয়েছেন। উদ্দেশ্যগুলো যদি আপনি বাস্তবায়ন না করে কবরে যান, কবর কিন্তু আমার আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো পড়ার জন্য, রমজান মাসের রোজাগুলো রাখার জন্য, ফ্যামিলিকে পর্দায় রাখার জন্য, হালাল হারাম বেছে খাওয়ার জন্য, দ্বীন ইসলামকে বিজয় করার জন্য, কাজ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? দ্বীন ইসলামের বিজয় করতে হবে। সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আমাদের দৈনিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিজিক দিচ্ছেন, এর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। মেডিকেল সায়েন্স এখন বলতেছে যে একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনি প্রতিনিয়ত শ্বাস নিচ্ছেন ছাড়ছেন, 1,60,000 বার এই যে শ্বাস নিচ্ছেন, বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখেছে এই যে আপনি দৈনিক 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এর ভিতরে একজন সুস্থ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে দৈনিক 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন কখনো 555 লিটার অক্সিজেন দৈনিক আমরা গ্রহণ করি? আন্তর্জাতিক বাজারে এখন 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে আপনি 555কে আপনি 100 দ্বারা গুণ করে দেখেন, আপনি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, এগুলো নিয়ে কোনো চিন্তা করি না, আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো গবেষণা করি না। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করেন, এই যে আসমান আমরা আল্লাহ তাআলা কেমনে রাখছেন, এই যে সামিয়ানার দিকে তাকান, সামান্য 10-15 কেজির সামিয়ানা লাগানোর জন্য কতগুলা খুঁটি দেওয়া হয়েছে, দেখেন কতগুলা খুঁটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমান যে লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ওজন, দেখেন আপনি সারা পৃথিবী খুঁজে দেখেন, কোথাও একটা খুঁটিও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। খুঁজে দেখেন আল্লাহ কেমনে রাখছেন। আল্লাহ কোরআনে বলছেন তুমি আসমানের দিকে তাকাও না কেন, আসমানকে আমি কেমনে রাখছি খুঁটিবিহীন অবস্থায়। এরপর আপনি নিজের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালেন, তখন আমরা কি খাবো টেনশন আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আনার আগেই মায়ের স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গরম গরম দুধের ব্যবস্থা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের কোনো শুকরিয়া নাই, কোনো শুকরিয়া নাই। আমরা ছুটতেছি দুনিয়ার দিকে, দুনিয়া কামানোর জন্য চেষ্টা করতেছি, দুনিয়া কামাই করতে 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 কখন জানি আমাদের সামনে আজরাইল চলে এসে বলে জানটা কবাজ করার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মমতার বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে দুদিনের রং ধনু 7 রং, মিছে দুদিনের রং ধনু 7 রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী আসল ঠিকানা না। আমাদের মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, ফুপু চলে গিয়েছে, জানি না কোন দিন আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। অনেকের মা, অনেকের বাবা, অনেক সবাই চলে গিয়েছে, আমরাও একদিন চলে যাব। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন আছেন এখন থেকে নিয়ত করেন মানুষের আর অন্যায় করব না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করব না, জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, জবান দ্বারা হারাম খাবো না, জবান দ্বারা সুদ খাবো না, জেনা করব না, রাহাজানি করব না, চাঁদাবাজি করব না, ছিনতাই করব না। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, কাল কঠিন কিয়ামতের দিনে আপনি সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত فإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, প্রত্যেক
জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার প্রতিদান দিয়ে দিবেন। আর কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যেতে 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 জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি হচ্ছে চির সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা নয়। আপনি মনে করছেন দুনিয়াতে আপনি ভালো একটা সরকারি চাকরি করেন আপনি সফল না, মনে করছেন আপনি দুনিয়াতে বিসিএস ক্যাডার আপনি সফল, কখনো না। আপনি দুনিয়াতে প্রধানমন্ত্রী সাকসেস না, কাল আখিরাতে যদি আপনি জান্নাতে যান তাহলে আপনি চির সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? সেই সফলতা আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আমরা তো মনে করি দুনিয়াতে আমরা বড় একটা চাকরি করব, ব্যবসা করব, বড় বিজনেস ম্যাগনেট হব, আমি সফল না, কখনো না। আপনি সফল না। কাল কঠিন কিয়ামতের দিনে যদি আপনি জান্নাতে যেতে পারেন আপনি হচ্ছে সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য ভাই দেখেন দুনিয়ার আমরা সফলতার জন্য কত লাফাই আহারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি বাল বাচ্চার জন্য রোদে পুরে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করি, সময় যখন হয়ে যায় আজান দেয়, মসজিদে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। মসজিদে প্রতিদিন মুআজ্জিম আল্লাহ রাব্বুল আলামিন, মুআজ্জিমের মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকে, বান্দা যতই কাজে থাকো, ব্যবসায় থাকো, চাকরিতে থাকো, খেতে খামারে কাজ করো, যখন আমার মসজিদে আজান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনার তখন সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি বাল বাচ্চার জন্য আহারে পরিশ্রম, রোদে পুরে বৃষ্টিতে ভিজে নামাজ কাজা দিয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে সম্পদগুলো আর্ন করতেছেন। এই সম্পদ কিন্তু কাল কঠিন কিয়ামতে আপনার কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা বড় বড় অফিসার আছি, সরকারি চাকরিজীবী আছি, তাদের ভিতরে ইসলামের জ্ঞান না থাকার কারণে সময় বুঝে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জ্ঞান নাই। শুনেন, এই পৃথিবীতে যে আল্লাহ আপনার তকদিরে যতটুকু সম্পত্তি রাখছে, এটা ইনকাম না করা পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা মাথায় রাখবেন। এটা আপনি হালাল ভাবে করতে পারেন, হারাম ভাবে করতে পারেন। যদি হালাল ভাবে করেন একটু সময় লাগবে, দেরিতে আসবে। আর যদি আপনি তড়িঘড়ি করেন, হারাম পথে যান, এটাও আসবে। এই জন্য ডিসিশন আপনি নেবেন। আমার মাইকেরা যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যারা সরকারি চাকরিজীবী আছেন, কলমের একটা খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের, সাধারণ জনগণের টাকা যে আপনার পকেটে ঢোকাচ্ছেন, এটার হিসাব কিন্তু কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দেওয়া লাগবে। এই জন্য দেখেন, বনের একটা হিংস্র প্রাণী নাম হচ্ছে বাঘ। সে সারাদিনে 20 থেকে 25 কেজি হরিণের মাংস খায়। কিসের মাংস খায় বলেন? হরিণের মাংস খায়। বর্তমানে 1 কেজি হরিণের মাংস অনেক তো দাম, 2000 টাকা 2500 টাকার মতো দাম। তাহলে আপনি গুণন দেন, সে সারাদিনে কত লক্ষ টাকার গোস্ত খায়, কত হাজার টাকার গোস্ত খায়। আল্লাহ তাকে খাওয়ায় কি খাওয়ায় না বলেন? তার কিন্তু কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, আল্লাহ রিজিক দিচ্ছেন। আর আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা পাকিস্থলী দিয়েছেন। সারা দিনে একজন মানুষ 1 কেজি চালের ভাত খেতে পারে না। এই 1 কেজি চালের ভাত খাওয়ার জন্য মানুষ সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, অবিচার করে, ছিনতাই করে, অপরের সম্পত্তি তসরিফ করে, চাঁদাবাজি করে। আছে না নাই? আছে না নাই? কথাগুলো কি খারাপ লাগতেছে? বর্তমান প্রেক্ষাপট বলতেছি, 3.5 হাত বডির মাত্র 2 কেজি চালের ভাত খেতে পারে না, তার জন্য ব্যাংক করে, ব্যালেন্স করে। একটা ঘটনা আপনাদেরকে বলি, এই কথা আমি মাহফিলে প্রায় প্রায় বলে থাকি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আহারে, মানুষকে যখন কাফনের কাপড় পরানো হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন কাপড়ের কাপড়ে কি কোনো পকেট আছে? আছে বলেন? কথা বলেন না কেন? পকেট আছে কোনো? এখান থেকে আপনি কি বুঝলেন? দুনিয়াতে আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে,
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি থাকবে, কিন্তু কবরে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? কিছুই যাবে না। এরপর আপনি যখন পৃথিবীতে আসছেন ওই সময় কিন্তু আপনার যে পোশাকগুলো ছিল কোনো পকেট ছিল না। আচ্ছা, ছোট বাচ্চাদের পোশাকে কোনো পকেট থাকে বলেন? কারণ কি? দরকার নাই। আসছেন যেভাবে যাবেনও সেইভাবে। কাপড়ে যদি পকেট না থাকে তাহলে কার জন্য এত কিছু করতেছে? নিজের কবরের একটু চিন্তা করেন, নিজের আমল আখলাককে শুদ্ধ করেন। দুনিয়ার পিছু ছুটতেছি, আহারে সকাল থেকে সুন্দর নামাজ কাজা দিয়ে আল্লাহর হুকুম আহকামকে বাদ দিয়ে। হ্যাঁ, আপনাকে তো সম্পত্তি অর্জন করতে আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়ে কি আল্লাহ বলছেন যে তুমি সম্পত্তি অর্জন করো? আল্লাহ আচ্ছা, সাহাবীরা কি বড় লোক ছিলেন না বলেন তো? সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, আরে ঘটনা মনে পড়ে গেল, আব্দুর রহমান ইবনে আউফ এমন একজন সাহাবী ছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি ছিলেন। চারজন খলিফা ছিল। এক নাম্বার হচ্ছে আবু বকর, দুই নাম্বার হচ্ছে ওমর, তিন নাম্বার হচ্ছে উসমান, চার নাম্বার হচ্ছে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। চারজন খলিফা, দুইজন খুব ধনাঢ্য ছিলেন, এক নাম্বার হচ্ছে উসমান। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সম্পত্তি ছিলেন, আহারে তার খেজুরের বাগান ছিল, অনেক উট ছিল, অনেক সহায় সম্পত্তি ছিল। তারাও কিন্তু সম্পত্তি অর্জন করছেন, কখনো আল্লাহ নাফরমানি করেন নাই, নামাজ কখনো কাজা করেন নাই, সুদ খান নাই, জেনা করেন নাই, রাহাজানি করেন নাই, চাঁদাবাজি করেন নাই, ছিনতাই করে নাই। আছে না নাই? আছে না নাই? আর আপনি সম্পত্তি অর্জন করেন, আহারে সময় পেলেই সুযোগ পেলেই কলমের একটা খোঁচা দিয়ে সাধারণ জনগণের লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে। আছে না নাই? সাবধান হয়ে যান। সম্পত্তি আপনাকে অর্জন করতে আল্লাহ নিষেধ করেন নাই। আপনি হালাল পথে ব্যবসা করেন, হালাল পথে বাণিজ্য করেন, কত লক্ষ কোটি টাকার আপনি সম্পত্তি অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই আসেন, ইসলাম শান্তি, ইসলামে মুক্তি। আপনি ইসলাম বাদ দিয়ে কোন দিকে যান? ইসলামে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হেদায়েতের জন্য, মুক্তির পথ বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন না মারহাবা। এই জন্য আপনি দুনিয়াতে যেটাই করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, অটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, খেতে খামারে কাজ করেন, যেটাই করেন আপনার ফলোয়ার হচ্ছে বিশ্বনবী। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব করেছেন, চাকরি করেছেন, ব্যবসা করেছেন, মেস চালিয়েছেন, খেতে খামারে কাজ করেছেন, অনেক কাজ তিনি করেছেন। আপনি কোনটা করবেন? বিশ্বনবীকে ফলো করেন। কিন্তু আমরা ওই নবীকে ফলোয়ার বানাই না। আমরা সালমান খানকে নিজের ফলোয়ার মনে করি, শাহরুখ খানকে নিজের ফলোয়ার মনে করি, তার অনুসরণ আমরা করি। কিন্তু একজন ব্যক্তি কাল কঠিন কিয়ামতের দিনে আমার আপনার জন্য সুপারিশ করবে, তার নাম কি বলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য আপনি কোন দিকে ছুটেন? এখন যদি আমি এখানে প্রশ্ন করি, এখানে একজন ব্যক্তি হাত তুলে বলেন যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বনবীর জীবনীটা পড়েছেন। দেখা যাবে অধিকাংশ লোক হাত উঠাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সক্রেটিক্সের জীবনে পড়ি, প্লেটোর জীবনে পড়ি, আইনস্টাইনের জীবনী পড়ি, এরপরে বিল গেটসের জীবনী পড়ি, কত মনীষীর জীবনী পড়ি, কিন্তু বিশ্বনবীর জীবনে আমরা পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে আছে আপনার সফলতা, যাকে অনুসরণ করলে আপনি আখিরাতে সাকসেস, দুনিয়াতে সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীকে বিশ্বনবীকে উত্তম চরিত্র করে পাঠিয়েছেন, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে হে মানুষ তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীতে উত্তম চরিত্র করে পাঠিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন, একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, হিজরত করার পরে তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মদিনার প্রশাসক, তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। পিছন থেকে একজন ভিখারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে টান দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে চাদর ছিল, নাজরান দেশ থেকে আনা খসখসে একটা চাদর বিশ্বনবীর গায়ে ছিল। চাদর ধরে যখন ভিখারি টান দিয়েছে, খসখসে অংশ বিশ্বনবীর এখানে লেগে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার বিশ্বনবী ওই ভিখারিকে ধমক দেন নাই, ভিখারিকে কোনো ধমক দেন নাই, তাই কোনো গালিগালাজ করেন নাই, বরং তিনি ওই ভিখারির দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি আপনি হলে কি করতাম? বলতাম ভিখারির বাচ্চা ভিখারি, তুই আমার চাদর ধরে টান দিস, তোর তো সাহস কম না, বলতাম কি বলতাম না? কিন্তু বিশ্বনবী ভিখারিকে কোনো ধমক দেন নাই, তাই কোনো গালি দেন নাই। ভিখারির দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়ে বলছে, ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো? এই ভিখারিকে কিছু দান করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি চরিত্র অধিকারী ছিলেন, আমরা তার চরিত্রকে ফলো করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে তিনি মুস্কি হাসি দিতেন, তার দিকে তাকালে এমন সুন্দর একটা হাসি দিতেন, তার হাসিটা দেখে মানুষের অন্তর ভরে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন গোমরা করে মুখ থাকে, মনে হয় যে ওর সমগ্র দুঃখ বেদনা তার কাছে। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি অপর মুসলিম ভাইয়ের সঙ্গে মুস্কি হেসে কথা বলে, এটাও হচ্ছে তার জন্য সদকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুস্কি হাসি দিবেন, সদকা। এই আমলটা আমরা করি না। আমরা সব সময় অপর ভাইয়ের সঙ্গে উত্তম আচরণ করার চেষ্টা করব, এটা বিশ্বনবীর সুন্নাত। মানুষের সঙ্গে যখন কথা বলবো মুস্কি হাসি দিয়ে কথা বলবো, আগে সালাম দেব, পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর আপনি কোন দিকটা নেবেন? তিনি ব্যবসা করেছেন, চাকরি করেছেন, এরপরে আপনার রাখালগিরি করেছেন, তিনি মেষ চড়িয়েছেন, এমন কোনো কাজ নাই বিশ্বনবী করে নাই। বিশ্বনবী কিন্তু রাজনীতিও করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি রাজনীতিবিদ ছিলেন। তিনি দীর্ঘ 10টি বছর এই কোরআন দ্বারা মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা রাজনীতিবিদ আছি, আমার কথা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনি রাজনীতি করেন সমস্যা নাই, কিন্তু বিশ্বনবীকে আপনার অনুসরণ করে রাজনীতি করা দরকার আছে না নাই? রাজনীতি করেন জনগণের স্বার্থে করবেন, পেটের দায়ে রাজনীতি করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে রাজনীতি করি নিজের পেট বাঁচানোর জন্য, অথচ বিশ্বনবী রাজনীতি করেছেন মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরাও এখন রাজনীতি করি, আহারে অন্যায় করে বিজয় করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি। আমাদের রাজনীতি হচ্ছে নিজের পেটের স্বার্থে। জোরে বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি করেও জানা যেতে পারবেন বিশ্বনবী রাজনীতি করেছে। এই জন্য সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কিছু উদ্দেশ্যকে পাঠিয়েছিলেন। এই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করে কবরে যান, কবর কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। জোরে বলেন ঠিক কিনা?